নমস্কার, আমি আবার এসেছি। ওটা নামটা চেঞ্জ করে করেছি লাইভ ট্রেডিং উইথ বাঙালি বাবু। যাই হোক, নামটা একটুখানি মজাদার হয়েছে। তা নিফটির 13 তারিখের যে প্রেডিকশান 13ই জানুয়ারি, তার কিছুটা আমি এখানে প্রেডিক্ট করার চেষ্টা করেছি। কারণ আমরা শেয়ার মার্কেটে সবাই তো উই আর ইন দ্য লার্নিং প্রসেস, আমরা সবসময় শিখছি, আমরা অ্যানালিসিস করছি, আমরা শিখছি, কারণ মার্কেট প্রতিদিন আমাদের শিক্ষা দেয়। যাই হোক, এটা এডুকেশনাল পারপাস, বারবার বলছি। কোনো রকমভাবেই আপনারা রিয়েল মানিতে ট্রেড নেবেন না, যদি নিতে হয় পেপার ট্রেড করবেন। তা নিফটি আগের দিনকে ক্লোজ করেছে, নিফটি স্পট 23,431.50। ওকে, তা এখানে লাল লাইনগুলো সব হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, আর কালো যে দুটো লাইন সেটা হচ্ছে ওপরটা হচ্ছে ডে হাই আর তলাটা ডে লো শুক্রবার। এবার নিফটির সেন্টিমেন্ট হচ্ছে কিন্তু বিয়ারিশ, এটা মাথায় রাখবেন। এখন দেখা যাক নিফটি কি করে, কেননা সোমবার দিনকে এসজিএক্স নিফটি যদি আপে থাকে তাহলে নিফটি আপে খুলবে, যদি ডাউনে থাকে তো ডাউনে খুলবে। ডাউনে খুললে কিন্তু নিফটি ভেঙে পড়ার সম্ভাবনা বেশি আছে। আমি আবার লেভেলগুলো ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, তাহলে সুবিধা হবে। কারণ নিফটিতে ট্রেড করাটা একটু রিস্কের থাকে, কারণ এতখানি ভোলাটাইল থাকে বা অথবা এতখানি রেঞ্জ বাউন্ড করে দেয় যে যারা অপশানে ট্রেড করেন তাদের মানি মেল্টিংটা বেশি হয়, আর যারা ফিউচারে করেন তাদের ক্ষেত্রে তাদের কথা আলাদা, কারণ ওখানে মানি মেল্টিংয়ের কোনো ব্যাপার নেই, আর ওখানে আপনি পজিশান নিতে পারবেন। তা যাই হোক, এবারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিফটির 5 মিনিটের চার্ট আমি খুলে আছি। এটা 13ই জানুয়ারির জন্য, 13ই জানুয়ারি 2025-এর জন্য। দেখুন, আমার লেভেলস যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমারই ভালো লাগবে। তা আশা করছি সবাই পেপার ট্রেডিংয়ে আপনারা উন্নতি করবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার। কালকে আমি আবার নিয়ে আসবো গোল্ডের চার্ট নিয়ে আবার আসবো, এবং ক্রুড অয়েলের চার্ট নিয়ে আবার আসবো। সোমবার দিনকে কি হতে পারে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার লেভেলসগুলো দেখুন, 100 মুভিং অ্যাভারেজ লাগানো আছে, ট্রেডিং ভিউতে এটা করা আছে। লেভেলসগুলোর কাছে একটু নিয়ে যাচ্ছি, দেখুন কী কী আছে, কোথায় কোথায় লেভেলস আছে, কোন কোন পয়েন্টে স্ট্রাইক প্রাইসে কোথায় কোথায় আছে, এগুলো একটু খেয়াল করে নিন। ধন্যবাদ, শুভরাত্রি।